হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থালপোসের পার্ট 2। এর আগের দিনকে পার্ট 1টা শেয়ার করেছিলাম, আজকে পার্ট 2টা শেয়ার করব। আর ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর চলো ভিডিওটা শুরু করি, আশা করছি ভালো লাগবে। এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করব। আর এখানে আমি অরেঞ্জ রঙের উলটা জুড়বো। তোমরা যদি এক কালারের করো তাহলে তো কোনো নাই, একই কালারে করতে করতে চলে যাবে। এখানে স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখানে পরের ঘরে একটা স্লিপ টিচ লাগাবো। স্লিপ টিচ লাগিয়ে এখানে 3টে চেন বানিয়ে নেব। 3টে চেন হয়ে গেছে। পরের ঘরে একটা ডবল ক্রোশিয়া হবে, তারপরের ঘরে আবার একটা ডবল ক্রোশিয়া, প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া হবে। দেখো প্রত্যেকটাতে একটা করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এখানে যে একটা আছে এটার জন্য একটা চেন বানিয়ে নেব। তারপরে একটা চেন আছে, এখানে টোটালে দুটো চেন হবে। দুটো চেন হয়ে গেছে। দুটো চেন করার পর যে একটা সিঙ্গেল যে ডবল ক্রোশিয়া ছিল ওর উপর একটা ডবল ক্রোশিয়া করব। তারপর 3টে চেন আবার সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া করে নেব। দেখো একটা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আবার দুটো চেন বানাবো। দুটো চেন বানিয়ে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে পরের ডবল ক্রোশিয়ার উপর একটা ডবল ক্রোশিয়া করে নেব। আবার প্রত্যেকটাতে একটা করে ডবল ক্রোশিয়া করতে হবে। দেখো আগে ছিল 10টা ডবল ক্রোশিয়া, 10টার উপর এখানে 8টা হয়েছে। 1 2 3 4 5 6 7, আর এই চেনটা ধরে 8টা ডবল ক্রোশিয়া হয়েছে। 8টা ডবল ক্রোশিয়া করার পর এখানে দেখো দুটো চেন নিয়ে নিয়েছি। দুটো চেনের পর যে সিঙ্গেল একটা ডবল ক্রোশিয়া ছিল ওর উপর একটা ডবল ক্রোশিয়া, 3টে চেন সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া, আবার দুটো চেন, একটা ডবল ক্রোশিয়া ছেড়ে পরের ডবল ক্রোশিয়ার সাথে ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে জয়েন্ট করে দেবো। 3 নাম্বার চেনের সাথে জয়েন্ট করে পরের ডবল ক্রোশিয়ায় একটা স্লিপ টিচ লাগিয়ে নিলাম। তারপর এখানে 3টে চেন বানাবো। 1 2 3, 3টে চেন হয়ে গেছে। পরের ডবল ক্রোশিয়ার উপর একটা ডবল ক্রোশিয়া, তারপর আবার একটা ডবল ক্রোশিয়া। আগের লাইনে ছিল 8টা ডবল ক্রোশিয়া, এবার আসবে 6টা ডবল ক্রোশিয়া। 1 2 3 4 5, আর চেনটা ধরে 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আর এখানে একটা চেন, তারপর যে এখানে আছে দেখো এখানে 10টা ডবল ক্রোশিয়া বানাতে হবে। 1 2 10, এখানে 10টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর একটা চেন করে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে পরের ডবল ক্রোশিয়ার উপর আবার ডবল ক্রোশিয়া করতে হবে। সেম একইভাবে 6টা ডবল ক্রোশিয়ার উপর 6টা ডবল ক্রোশিয়া করে নিতে হবে, একটা চেন দিতে হবে, তারপর 10টা ডবল ক্রোশিয়া হবে। চলো এভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করি। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। আর 3 নাম্বার চেনে দেখো একটা স্লিপ টিচ লাগিয়ে নিয়েছি। পাশের যে ডবল ক্রোশিয়া আছে এখানেও একটা স্লিপ টিচ লাগিয়ে নেব। একটা চেন বানাবো। 1 2 3, 3টে চেন করে নিয়েছি। পাশেরটা একটা ডবল ক্রোশিয়া করব, তার পাশেরটা একটা করব, তার পাশেরটা একটা করব। টোটালে 4টে ডবল ক্রোশিয়া হবে এই লাইনে। দেখো 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, চেনটা ধরে 4টে ডবল ক্রোশিয়া, একটা চেন। তারপর এখানে দেখো এই জালিটা ছেড়ে দেবো, একটা ডবল ক্রোশিয়া, আর এই গ্যাপটা ছেড়ে দেবো দিয়ে এখানে যে 10টা ডবল ক্রোশিয়া আছে এই 10টা ডবল ক্রোশিয়ার মাথায় ডবল ক্রোশিয়া করতে হবে। প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় একটা ডবল ক্রোশিয়া বানাবো, একটা চেন, পরের ডবল ক্রোশিয়ার মাথায় আবার একটা ডবল ক্রোশিয়া, পরেরটার মাথায় আবার একটা ডবল ক্রোশিয়া, আবার একটা চেন। প্রত্যেকটা ডবল ক্রোশিয়াতে একটা করে ডবল ক্রোশিয়া করতে হবে, একটা করে চেন, আবার পরেরটাতে আবার একটা ডবল ক্রোশিয়া, মানে একটা চেন একটা ডবল ক্রোশিয়া, একটা চেন একটা ডবল ক্রোশিয়া। তারপর একটা চেন,
দেখো প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশা আর একটা করে চেন করে নিয়েছি। তারপর একটা চেন, আর এই গ্যাপটা ছেড়ে একটা ডবল ক্রোশা ছেড়ে দিতে হবে। তারপর পরের ডবল ক্রোশাতে আবার ডবল ক্রোশা। দেখো এখানে 4টে ডবল ক্রোশা হয়েছে, একটা চেন, তারপর এই যে 10টা ডবল ক্রোশা আছে, প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশা, একটা করে চেন। আবার এখানে একটা চেন দিয়ে একটা ডবল ক্রোশা ছেড়ে পরের ডবল ক্রোশাতে ডবল ক্রোশা। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। যে 3টে চেন বানিয়েছিলাম, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। পরের ডবল ক্রোশাতে একটা স্লিপ স্টিচ লাগিয়ে দিয়েছি। এখানে 3টে চেন বানাবো, 1 2 3, 3টে চেন, পরের ডবল ক্রোশার উপর একটা ডবল ক্রোশা, একটা চেন, আর এখানে যে চেনটা সেটা ছেড়ে দেবো, এই ডবল ক্রোশাটা ছাড়বো, চেনটাও ছাড়বো। এখানে দেখো একটা ডবল ক্রোশা আর 3টে চেন ধরে 2টো ডবল ক্রোশা হয়ে গেছে। তারপর এখানে যে 10টা ডবল ক্রোশা করেছিলাম, প্রথমটার উপরে একটা ডবল ক্রোশা করে নিলাম, একটা চেন, করতে মানা করেছি, তারপরেরটাই দেখো আবার ডবল ক্রোশা। প্রত্যেকটার উপর একটা করে ডবল ক্রোশা করে নেব, একটা চেন, একটা ডবল ক্রোশা। দেখো প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশা, একটা করে চেন করে নিয়েছি। তারপর এখানে একটা চেন করেছি, একটা ডবল ক্রোশা ছেড়ে দেখো পরেরটাই ডবল ক্রোশা করেছি। একবার এটাকে বার করে নিয়েছি, এখানে দেখো 2টো থেকে গেল, আবার তারপরেরটাই একটা ডবল ক্রোশা করতে হবে। এটা দেখো একসাথে 3টে হয়ে গেল, এই 3টেকে একসাথে বার করে দেব। তারপর একটা চেন, আবার দেখো এই যে 10টা ডবল ক্রোশা আছে, এর উপর একটা করে ডবল ক্রোশা, একটা করে চেন, আবার একটা করে ডবল ক্রোশা। চলো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, আর 3 নাম্বার যে চেনটা ছিল ওখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশা বানিয়ে নেব। এখানে কোনো চেন বানাবো না, এখানে যে চেনটা ছিল, চেনের যে জালিটা আছে এটা ছেড়ে দেবো, ডবল ক্রোশার উপর একটা ডবল ক্রোশা বানাবো। ডবল ক্রোশা হয়ে গেছে, এখানে 3টে চেন বানাবো, 1 2 3, 3টে চেন করে এই যে ডবল ক্রোশাটা করেছিলাম, ডবল ক্রোশাটার উপর একটা সিঙ্গেল ক্রোশা করে এটা বন্ধ করে দেব। আবার দেখো পরের ডবল ক্রোশাটার উপর আবার একটা ডবল ক্রোশা বানিয়ে নেব, সেম 3টে চেন, তারপর আবার সিঙ্গেল ক্রোশের সাথে ডবল ক্রোশের উপর এটা জয়েন্ট করে দেব। দেখো ডবল ক্রোশের উপর কেমন একটা ডিজাইন বেনে যাচ্ছে। আর তোমরা যদি এই ডিজাইনটা না পারো ছেড়ে দেবে, এইভাবেই ভালো লাগবে দেখতে। আর এটা দিলে একটু বেশি ভালো লাগবে, ওই জন্য আমি এটা দিচ্ছি। দেখো প্রত্যেকটা ডবল ক্রোশের উপর একটা করে ডবল ক্রোশে বানিয়ে, আর কোনো চেন দেব না, কিন্তু এখানে 3টে চেন বানিয়ে একসাথে নিয়ে এই ডবল ক্রোশে যেখানে করেছিলাম এখানে জয়েন্ট করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন্ট করে দেব। দেখো এখানে 10টার উপর 10টা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশে করেছি, আর 3টে করে চেন দিয়েছি, 3টে চেন আবার ওই ডবল ক্রোশের উপর জয়েন্ট করে দিয়েছি। কতটা সুন্দর ডিজাইনটা বেনে গেছে। তারপর দেখো এখানে যে 2টো ডবল ক্রোশিয়া ছিল ওটার উপর একটা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে, এখন পরের যে 10টা ডবল ক্রোশিয়া আছে ওখানে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব সেম আগের মতোই। প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশিয়া, 3টে চেন করে ঠিক ডবল ক্রোশিয়াটা যেখানে করেছিলাম ওখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে দেব। এভাবে চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি কেমন বেনেছে থালপোসটা। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। দেখো এখানে স্টার্টিংয়ে যে একটা সিঙ্গেল ক্রোশে বানিয়েছিলাম এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব।
তারপরে একটা চেন টেনে উল্টা কেটে দিলাম, ব্যাস। দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আর দেখো এই শেষের যে ঝালরটা আছে, ঝালরটা লাগানোর পর থালপোসটা দেখতে আরো সুন্দর লাগছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর থালপোসের ডিজাইনটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম নতুন নতুন হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।